আমাদের মধ্যে অনেকে যারা জিমে যায় বা হেলথের ব্যাপারে অনেক কনসার্ন, বাড়িতে ভালো ওয়ার্কআউট করে, তাদের মধ্যে অনেকেই আমরা কী করি, প্রোটিন পাউডার নিই। দেখো, প্রোটিন পাউডার নেওয়া ঠিক আছে, শরীরের প্রোটিনের ঘাটতি মেটাবে, কিন্তু তোমরা যদি মনে করো প্রোটিন পাউডার খেলেই সব কিছু হয়ে যাবে, আর কিছুর দরকার নেই, তাহলে এই চিন্তাভাবনাটা পুরোপুরি ভুল। আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য শুধুমাত্র প্রোটিনই অপরিহার্য নয়, প্রোটিনের সাথে সাথে অনেক ফাইটোনিউট্রিয়েন্ট, মিনারেল যেগুলো দরকার। কারণ আমাদের ব্লাড প্রোডাকশানের জন্য আমাদের আয়রন দরকার, আমাদের হাড়কে ভালো রাখার জন্য ক্যালসিয়াম, ফসফরাস এবং টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর জন্য জিঙ্কের মতন ভাইটাল উপাদান দরকার। এছাড়া আমাদের অ্যান্টি এজিংয়ের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট দরকার। শুধুমাত্র প্রোটিন পাউডারকে বেস করে কিন্তু এই সমস্ত রিকোয়ারমেন্ট পুরো হয় না। আমাদের মধ্যে অনেকেই সারাক্ষণ চপ মুড়ি খাচ্ছে, চানাচুর মুড়ি খাচ্ছে, বা হোটেলে গিয়ে পেড়াই পরোটা খাচ্ছে, বা বাড়িতে পরোটা আলুদম খাচ্ছে, ভাবছে কী যায় আসে, কারণ প্রোটিন পাউডার নিচ্ছি তো, প্রত্যেকদিন 2 স্কুপ করে প্রোটিন পাউডার নিচ্ছি, মাসল বিল্ডিং হয়ে যাবে। এই কনসেপ্টটা পুরোপুরি ভুল। প্রোটিন পাউডারের সাথে সাথে আমাদের হোল ফুড কনজিউম করা দরকার। ভেজিটেবলস, এগ, চিকেন, সমুদ্রের মাছ, বা ধরে নাও যারা ভেজিটেরিয়ান হও, ডাল থেকে শুরু করে বাদাম, এইগুলো খাওয়া দরকার। এই ধরনের উদ্ভিজ্জ প্রাণীজ প্রোটিন সোর্সে প্রোটিন তো প্রচুর পরিমাণে আছেই, এর সাথে সাথে ওমেগা 3, ভিটামিন B12 এবং বিভিন্ন রকমের এসেন্সিয়াল মিনারেল, যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই অপরিহার্য, সেইগুলো আমাদের সব পূরণ হয়ে যাবে।